99% লোকেরা ভাবে যে যত ক্যালোরি ডেফিসিয়েট করবে তত ফ্যাট লস হবে, কিন্তু এটা একটা বড় ভুল ধারণা। দেখো, সবার আগে জেনে নিজে মেনটেনেন্স ক্যালোরি কি। আমাদের বডি মেনটেন করবার জন্য যে ক্যালোরিটা লাগে সেটাই হচ্ছে মেনটেনেন্স ক্যালোরি। মেনটেনেন্স ক্যালোরি তৈরি হয় বিএমআর টিইডি ক্যালকুলেশন করবার পর। এটা সবার বডিতে ইন্ডিভিজুয়াল আলাদা নাম্বার বেরায়, সেটা এজ, ওয়েট এন্ড হাইট অনুযায়ী হয় এবং ডেইলি অ্যাক্টিভিটি হিসাবে হয়। ওকে, মেনটেনেন্স ক্যালোরিতে কোনো ডেফিসিয়েট থাকে না, কোনো সারপ্লাস থাকে না, এখানে কোনো মাসেল গেইন, ফ্যাট লস হয় না, এখানে হরমোনও স্টেবল থাকে, ঠিক আছে, মেটাবলিজমও স্টেবল থাকে। এবার শুরু হচ্ছে ফ্যাট লস। যদি তুমি সেফ মানে ফ্যাট লস করতে চাও তাহলে কি করতে হবে, তোমার মেনটেনেন্স ক্যালোরি থেকে 10 to 20% ডেফিসিয়েট করতে হবে। সায়েন্স অনুযায়ী 10 থেকে 20% ডেফিসিয়েট করলে তোমার খুব সুন্দর ফ্যাট লস হবে, মাসেলও সেফ থাকবে, হরমোনসও ওকে থাকবে এবং তোমার মেটাবলিজমও স্টেবল থাকবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমার মেনটেনেন্স ক্যালোরি 2000, ঠিক আছে। তো এর আমি যদি একদম সেফ ডেফিসিয়েট করতে চাই খুব ভালোভাবে, তো সেখানে আমি ধরো 10 বা 20%, আমি 20%ই ধরলাম, ঠিক আছে। 400 ক্যালোরি, 2000 20%, 400 ক্যালোরি আমি ডেফিসিয়েট করব, আমার বেরাবে হচ্ছে 1600 ক্যালোরিজ, ঠিক আছে। এটা হচ্ছে আমার একদম সেফ ফ্যাট লস। এই ডেফিসিয়েটটা আমার ফ্যাট লসের জন্য একদম সেফ, যেখানে আমার মাসেলও লস হবে না, বডি একদম ঠিকঠাক থাকবে আর খুব সুন্দরভাবে আমি ফ্যাট লস করতে পারবো। বাট প্রবলেম হচ্ছে কি, যেটা মানুষরা করে, খুব তাড়াতাড়ি ফ্যাট লস করবার জন্য এইটা কেউ ফলো করে না, ডাইরেক্টলি মানে ডেঞ্জার জোনে চলে যায়। কি করে, ধরো কারোর 2000 ক্যালোরি মেনটেনেন্স, ডাইরেক্টলি এটা 30, 40, 50% ডেফিসিয়েট করে দেয়, ঠিক আছে। মানে ধরে নাও 1100 ক্যালোরি, 1200 ক্যালোরি, 1300 ক্যালোরি, ঠিক আছে, এরকম এরকম ক্যালোরি নেওয়া শুরু করে দেয়। যার ফলে কি হয়, বডি তখন ডেঞ্জার জোনে পৌঁছে যায়। তখন বডি ভাবে না যে মানে তাকে ফ্যাট লস করতে হবে, তার কাছে তখন এটা ইম্পর্টেন্ট হয় যে আমি খুব ডেঞ্জার জোনে আছি, আমাকে সার্ভাইভ করতে হবে। যার কারণে বডি মাসেল লস করা শুরু করে, মেটাবলিজম ড্রপ করানো শুরু করে দেয়, হরমোনাল ইমব্যালেন্স স্টার্ট হয়ে যায়, বডিতে কর্টিসল লেভেল বেড়ে যায়। ওকে, যার ফলে মানে ওয়েট লস বা ফ্যাট লসের কথা বাদ দাও, সেখানটাতে বডিতে আরো ওয়েট বাড়তে থাকে, কারণ কর্টিসল যখন হাই হবে, হরমোনাল ইমব্যালেন্স হবে, এমনিতেই বডিতে ওয়াটার রিটার্ন হয়ে যাবে, ঠিক আছে। তো আমার একটা সিম্পল কথা, যদি সেফলি ফ্যাট লস করতে হয় সব সময় 10 থেকে 20% ডেফিসিয়েট করো, ঠিক আছে। পাকামো মেরে 30 to 40% ডেফিসিয়েট করতে যেও না, তাতে কিন্তু তোমার ফ্যাট লস হবে না, তুমি তোমার বডির ইন্টারনালি ড্যামেজ করবে, বডিকে তুমি পানিশমেন্ট দেবে, ঠিক আছে, যেটা তোমার জন্য ভালো না, তোমার বডির জন্যও ভালো না। ওকে, সো কোনো জিনিস তাড়াতাড়িতে বা তাড়াহুড়ো করে করো না। ফ্যাট লস একটা লং টার্ম প্রসেস। যদি সেফলি এই প্রসেসটাকে ফলো করতে চাও, পেশিয়েন্স যদি থাকে, তাহলে আমি বলবো 10 থেকে 20% ডেফিসিয়েট করো, দেখবে মাসেল লসও হচ্ছে